আব্দুল্লাহ ইবনে ওমর কানে বাদ্যযন্ত্র শুনতে পেলেন। ফা ওয়াজা ইসবাইহে ফি উজনাইহে, শোনার সাথে সাথে তিনি দুই আঙ্গুল তার কানের ভিতরে ঢুকিয়ে দিলেন। আব্দুল্লাহ ইবনে ওমর বাদ্যযন্ত্র শুনলেন, শোনার সাথে সাথে দুই আঙ্গুল কানের ভিতরে ঢুকিয়ে দিলেন। ওয়ানানি তারিকে, এরপর রাস্তা থেকে দূরে চলে গেলেন। দূরে চলে যাওয়ার পরে বলছেন, নাফে জি হাল তাসমআন, তুমি কি এখন বাদ্যযন্ত্র শুনতে পাচ্ছ? কালাল্লাহ, জি না, এখন বাদ্যযন্ত্র শুনতে পায় না। ফারাফা ওজনে ইসবাইহি মিন উজনাইহি, তখন তিনি তার কান থেকে আঙ্গুল দুটো সরালেন। এরপরে বলছেন, সামিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিসলা হাজা ওয়া সানা মিসলা হাজা। নাফে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন এইরকমই বাদ্যযন্ত্র শুনেছিলেন, তারপরে এইরকমই করেছিলেন আমি যেমন করলাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাদ্যযন্ত্র শুনে দুই আঙ্গুল কানের ভিতরে ঢুকিয়ে দিলেন। এরপরে রাস্তা থেকে সরে গেলেন। সরে গিয়ে আমাকে বলছেন, আব্দুল্লাহ ইবনে ওমর, যে তুমি কি বাদ্যযন্ত্র শুনতে পাচ্ছ? তখন আমি বললাম, জি না আল্লাহ রাসূল, এখন আমি শুনতে পাচ্ছি না। তখন আল্লাহ রাসূল তার দুই কান থেকে দুই আঙ্গুল সরালেন। এবার আপনি বলেন, বাদ্যযন্ত্র হালাল না হারাম? শোনেন, ক্ষমতা এখানে দেখাবেন। গাড়িতে উঠেছেন, বাজনা বাজছে, এই ছেলে বাজনা বন্ধ করো, করেননি। এই ছেলে শোনো, আমাকে ভালো লাগে না, খারাপ লাগে, তুমি বাজনা বন্ধ করো। শুনেন না, এ বেটা, বাজনা বন্ধ না করলে আমি লাথি দিয়ে তোর বাজনা ভেঙে দিব রে। এর নাম ক্ষমতা। দলীয় দাপটে মানুষকে জেলে দেন কেন? ঢাকা জেলা হাজারো মানুষ আছে, 20-30 বছর থেকে আছে, ও নিজেই জানে না আমি কেন জেলে। জজও জানে না ঘটনা কি, উকিলও জানে না ঘটনা কি, কেউ জানে না ঘটনা কি, অথচ সে জেলে। এর নাম দলীয় দাপট, এর নাম ক্ষমতা। ক্ষমতা এইখানে কেন? এইখানে কেন? ভাতিজার দোকানে বাজনা বাজছে, হ্যাঁ বেটা, না বাবা বাজনা খারাপ। প্রথম কাজে এটা নয়, কিরে বাজনা, লাঠি দিয়ে ভেঙে দেবেন টিভিটা। কেন? এর নাম ক্ষমতা। এটা প্রথম কাজ। যদি সম্ভব না হয়, বেটা এটা ভালো নয়, এটা বন্ধ কর। যদি সম্ভব না হয়, এই কথাটা যদি বলা সম্ভব না হয়, তাহলে ঘুরে দাঁড়াবেন। ভাতিজাকে ঘৃণা করি, তার কাজকে ঘৃণা করি। এখন ঈমান আছে। ঈমান 3 ভাবে হয়। একটা দেখে লাঠি দিয়ে ভেঙে দিতে হবে, এটা হলো ঈমানের প্রথম অংশ। যদি এটা সম্ভব না হয়, মুখে ঘৃণা বলতে হবে। যদি এটা সম্ভব না হয়, ঘৃণা করে সরে দাঁড়াতে হবে। এর নাম ঈমান। এটা হলো 3 নম্বর ঈমান। এতক্ষণ পর্যন্ত ছিল 1 আর 2। আমি আপনাকে বুঝাতে পারলাম না ঘটনা আসলে কি।